নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রায় 1 মাস 12 দিন হয়ে গেল, প্রায় 1.5 মাসের কাছাকাছি। তো মুরগির সাইজ দেখুন, ভালো হয়েছে। অ্যাভারেজ প্রায় 450 কাছাকাছি হয়ে গেছে অলরেডি। মানে 4.5 কুইন্টাল মাল হবে আশা করছি। তো ভিটামিন এবং লিভার টনিকের কোর্স করিয়েছি। এবার আমি ক্যালসিয়ামটা এখনও পর্যন্ত ব্যবহার করিনি। আর কৃমিনাশক হিসেবে যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে নিম পাতা। আমি ভেঙে দিয়েছিলাম কিছু ডাল, নিম পাতাগুলো খেয়েছে। মুরগির সাইজটা একটু দেখাচ্ছি, যেহেতু সন্ধে লাগছে ওই জন্য ছবিটা অত ক্লিয়ার আসছে না। তো দেখে নিন মুরগির চেহারা, বেশ সুন্দর, কোনো রোগ টোগ নেই। একেবারে ভরপুর শীতের এটা হচ্ছে টাইম। ডিসেম্বরের 11 তারিখ ঢুকেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হচ্ছে এখন শীত সব থেকে বেশি এটা। তো এই সময়ে যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা, বাচ্চা মানুষ করা একটু মুশকিল, যা সমস্যাগুলো হয় সেগুলো খুব একটা হয়নি আমার। আমি মানে কাজটা ঠিকভাবে করতে পেরেছি, এটাই হচ্ছে মানে প্রমাণিত যে ঠিকভাবে হিট দেওয়া থেকে শুরু করে প্রথম দিন থেকে, ব্রুডিং টাইম থেকে ভ্যাকসিন, তারপরে 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, যখন যেরকমভাবে অ্যান্টিবায়োটিক, ভিটামিন এবং লিভার টনিক দেওয়ার সে টাইম মতো ঠিকঠাকভাবে আমি দিয়েছি, যার কারণে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। মর্টালিটি বা অসুখ শীতকালে যেটা হয় সাধারণত হাঁস মুরগির জন্য মারাত্মক, কিন্তু আমার ফার্মে ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। যেটা স্বাভাবিকভাবে হয় সেটুকুই হয়েছে মর্টালিটি। ব্যাস একটু ঠান্ডা লেগেছিলো, অ্যান্টিবায়োটিক চালিয়েছি, বাসক পাতার রস মাঝে আমি দিয়েছি, তাতেই ঠিক হয়ে গেছে। এবং ওয়েটও ভালোই এসছে, খারাপ আসেনি। অ্যান্টিবায়োটিকের পরে আমি ভিটামিনটা চালিয়েছি, লিভার টনিকটা চালিয়েছি। লিভার টনিকটা একরকম সাপ্লিমেন্ট, টক্সল যেটা এবার ব্যবহার করেছিলাম, এবং ভিটামিন হচ্ছে বনিসল ব্যবহার করেছিলাম। আপনারা যারা কাজ করেন তারা আশা করি জানবেন। তো দেখুন, একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন মালের কালার। মালের চেহারা খুব সুন্দর। তো ভাবছি এখন রেটটা মোটামুটি আছে 210-20 এরকম, 200-র ওপরেই। তো ভাবছি মালটা আমি এবার বিক্রি করে দেবো তাড়াতাড়ি, যাতে করে আমি পরের লটটা তাড়াতাড়ি আবার নিতে পারি। তো এই হচ্ছে আপডেট। ভিডিওটা আমি কদিন থেকে আপলোড করতে পারিনি, তো ব্যস্ত থাকছি এখন, ওই জন্যে ঠিকভাবে ভিডিওটা আমি আপলোড দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, কিছু মনে করবেন না। একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে, আপনারা হয়তো ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।